আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আপনাদের কাছে হায়ার ডায়েরিজে নতুন ভিডিও নিয়ে। আজকে আসছি সাবুদানার পায়েস নিয়ে, যেটা নাকি কাচের পায়েস নামে পরিচিত, তো রসমালাই নামে পরিচিত। যার যেরকম মুখে স্বাদ লাগছে সে সেই কথা নিয়ে ভিডিও ছাড়ছে। তো আমিও আজকে কাচের পায়েস তৈরি করলাম সাবুদানা দিয়ে, যেটা খেতে অনেক সুন্দর। আর সাবুদানার পায়েসটার কথাই নেই, এত সুন্দর। তো চলেন আজকে আপনাদেরকে এই সাবুদানার পায়েস তৈরি করা দেখাই। আমি একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে আমি কিছুটা সাবুদানা নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন। সেটা আমি এখন পানি দিয়ে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। 5 মিনিটের মতন ভিজিয়ে রাখা হয়ে গেলে আমি এটাকে একটা খাঁচার মধ্যে ঢেলে রেখে দিব পানি ঝরার জন্য, যেন আমার সাবুদানাটার পানিটা সুন্দর করে ঝরে যাক। আমি সাবুদানাটা ঢেলে সাইডে রেখে দিলাম পানিটা ঝরার জন্য। আর আমি সসপ্যানে 1.5 কেজির মতন দুধ বসিয়ে রেখেছি এই দুধটা দেওয়ার জন্য। দেখেন আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিব, দিয়ে এটাকে আমি বয়েল দেওয়ার জন্য এবং কিছু ঘনত্ব শুকানোর জন্য রেখে দিয়েছি। এটা ফুটতে ফুটতে কিছুটা ঘন হয়ে আসবে। তো যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার পানিটা ঝরে গেছে। আমি এখন একটা বোলের মধ্যে সেগুলো ঢেলে নিব। আমি কিছুটা লবণ দিয়ে দিব সাবুদানার মধ্যে। তো আমার ভিজিয়ে রাখা সাবুদানার মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিব, কারণ এটাকে ভালো মতন মেশ করতে হবে। তো মেশ করার সময় চিনিটা মানে যেটা মিষ্টিটা সেটা সাবুদানার ভিতরে থেকে যাক। তো আমি হাত দিয়ে ভালো মতন এখন মেশ করে নিব। দেখেন আমি সাবুদানাটা ভালো মতন মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। ভালো মতন মাখিয়ে নিতে হবে। আর আমি মাঝে মাঝে দুধটা যেহেতু জাল দিতে বসেছি, একটু চামচ দিয়ে লাড়াচাড়া করে দিচ্ছি। অনেক সময় দুধ নিচের সাইডে লেগে যায়, ঘন করবো তো। দেখেন আমার দুধটাও সুন্দর বয়েল হচ্ছে। তো আমি এখানে একটা থাল রেডি করে রেখেছি, যার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। সাবুদানাগুলো বল করে রাখবো তো, আর হাতের মধ্যেও কিছু ঘি মাখিয়ে নিয়েছি। তো সাবুদানাগুলো বল করে নিচ্ছি। বুঝতে তো পারছেন সাবুদানাগুলো দেখেন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন ঘিয়ের সাহায্যে আমার হাতে লাগছেও না সেভাবে। আমি দেখেন কত সুন্দর করে ছোট ছোট একই মাপের বোলগুলো করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন বোলগুলো কত সুন্দর করে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার সাবুদানার বোলগুলো সব রেডি। তো দুধটাও আমার দেখেন অনেকটা শুকিয়ে আসছে, ঘন হয়ে গেছে। আমি লাড়াচাড়া করে দিলাম। তো আমি এক্সট্রা কিছু দেইনি, শুধু 4টা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। এলাচের একটা ফ্লেভার দুধের সাথে থেকে যাবে। তো আমি যে সাবুদানার বোলগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এক এক করে সম্পূর্ণ ঢেলে দিব সেই দুধের মধ্যে। দিয়ে দুধটা আবারও বয়ল করতে বসাবো। আমি সবগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে দেখেন আমি কাঠের চামচের সাহায্যে লাড়াচাড়া করে দিলাম। কত সুন্দর রেডি হয়ে গেছে কাচের পায়েস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যা আমরা বাসাতে খেয়ে অবশ্যই সবাই সুনাম করেছি। বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খাবেন এবং আমাকেও বলে দিয়ে যাবেন আসলে আমার কথাটা সত্য না মিথ্যা। আমি কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে দিব, দেখতে কতটা দারুণ লাগছে আর কতটা সুন্দর লাগছে। আপনারা এই কাচের পায়েস অথবা রসমালাই, আপনারা যে যেটা বলবেন, স্বাদ অনেক সুন্দর। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খাবেন, দেখবেন, অবশ্যই আমাকে জানিয়ে দিয়ে যাবেন। এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।